প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কি হয়েছিল আসলে, যে ইউগান্ডার জেনারেল ভার্সেস তুর্কির মধ্যে যে একটা বিবাদ চলতেছে। আপনারা দেখবেন বিভিন্ন সংবাদপত্রে সে দাবি করছে যে আমাকে $1 বিলিয়ন দাও এবং তোমার দেশে যে সবচেয়ে সুন্দর নারী আছে ওইটাকে আমার দাও। এই কথাটা কেন বলছে এই ভাই সাহেব, আজকে একটু ডিটেলসে জানার চেষ্টা করব। এই লোকটা কিন্তু এর আগে সে ইতালিয়ান যে প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি তাকেও বিয়ে করতে প্রস্তাব দিয়েছিল। এই ভাই সাহেবের কি মাথা টাথা ঠিক আছে কিনা একটু একটু ডিটেলসে আমরা জানি কি হয়েছিল আসলে ইউগান্ডা আর তুর্কির মধ্যে কি সমস্যা। আপনারা আজকাল দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদটি প্রচারিত করছে। এই যে এখানে দেখতে পাবেন, ইউগান্ডা আর্মি চিফ who once wanted to marry Italian Prime Minister Meloni now wants to Turkey to give him $1 billion and the most beautiful woman। আচ্ছা, এই মানুষটা কিন্তু এটা নর্মাল মানুষ না, হে একটা দেশের আর্মি চিফ। এর নাম হচ্ছে কি, মহুজি কেনগুবা। নামটা একটা অদ্ভুত ধরনের তাদের নামা। এই ভাই সাহেব কিন্তু এর আগে তোর ইতালির প্রাইম মিনিস্টারকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, আর এখন বলছে তোমার দেশে সুন্দর নারী দেবো। এতে মাথা টাথা ঠিক আছে কিনা এই মানুষের। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, দেখুন। $1 বিলিয়ন এ ব্রাইট অর এ ব্যাকআপ, উগান্ডা জেনারেল দাবি করতে আছে। মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকাল সব দিকে ছড়িয়ে যাচ্ছে এই এই ভাইয়ের যে কথা কইছে। তো আসলে কি হয়েছিল ঘটনা, তুর্কি আর উগান্ডার মধ্যে কি সমস্যা, ওইটা একটু ডিটেলস আমরা জেনে নিই, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে দেখবো উগান্ডা এবং তুর্কি কোথায় অবস্থিত, একটু ভৌগোলিক ম্যাপে একটু দেখে নিই। এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপের আফ্রিকার একটা দেশ, ছোট্ট দেশ কি ইউগান্ডা, আমরা যদি জুম করে দেখি তাহলে দেখবেন এটা কি, এটা হচ্ছে ইউগান্ডা। এর এটা রাজধানী কি, কাম্পালা। সো ইউগান্ডা তো একটা আফ্রিকার দেশ, কিন্তু এর অনেক উপরে এখানে হচ্ছে কি তুর্কি, তুরস্ক আর কি। সো আসলে কি সমস্যা হয়েছিল এই তুর্কি আর এখানে অনেক নিচে আফ্রিকার দেশ ইউগান্ডা, আসলে সমস্যা কি? কিন্তু সমস্যাটা হয়েছে কি, এখানে সোমালিয়া দেশ নিয়ে তাদের মধ্যে সমস্যা কি, এক্স্যাক্টলি সমস্যা একটু ডিটেলস আমরা জেনে নিই। ওকে, ইনি হচ্ছেন ওই বাইসাব যে কথা কইছে, এটা একটা সুন্দরী নারী দাও তুরস্কের, এই লোকটাই। এটা একটা দেশের কিন্তু আর্মি চিফ। ওয়েল, এখন আমরা দেখবো এই লোকটার ব্যাকগ্রাউন্ড কি। এই যে প্রথমে বলছিলাম এর নাম হচ্ছে কি মহোজি ক্যানুগাওয়া। এটা হচ্ছে কি উগান্ডার প্রেসিডেন্টের সন। ভাবতে পারেন, একটা প্রেসিডেন্টের সন, আবার হে একটা আর্মি চিফ, সে এই কথা বলছে। কি কথা বলছিল, হি মেড এ ভেরি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট অন সোশ্যাল মিডিয়া ডিমান্ডেড ফ্রম তুর্কি $1 বিলিয়ন। এটাই সে বলছিল রিসেন্টলি। এটা তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমি বলেছি বিউটিফুল ওমেন আমাকে দাও। ইফ আবার ধমক দিছে হে তুরস্করে যে ইফ টার্কি ডাজ নট এগ্রি ইউগান্ডা মে ব্রেক দ্য ডিপ্লোম্যাটিক রিলেশন। মানে আমাকে যদি এই সুন্দরী মহিলার টাকা না দাও তাহলে তোমাদের সাথে কোনো সম্পর্কই থাকবে না। এই হচ্ছে আজকের অবস্থা এক দেশ থেকে আরেক দেশের। ওয়েল, এখন যে মেইন পয়েন্টটা, সে এই কথা কেন বলছে? হ্যাঁ, সে দাবি করছে যে ইউগান্ডা, সে বলছে যে ইউগান্ডা দিনের পর দিন, বছরের পর বছর কি সোমালিয়া যে দেশটা আছে, আপনাদেরকে যে ম্যাপে দেখিয়েছিলাম সাগরের সাথে, সোমালিয়া দেশের যে মিলিটেন্ট আছে তাদের সাথে কি ফাইট করছে, তাদের সাথে ফাইট করে সোমালিয়ার মিলিটেন্টদের দমন করতে চেষ্টা করতেছে আর কি। আর এর মধ্যে তুর্কি বেনিফিট নিতেছে আর কি। তারা কি তা করছে, এই সোমালিয়া বিভিন্ন জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার আর বিজনেস করছে, যেটা ইউগান্ডার পছন্দ না আর কি। So, সোজা কথা বললে ইউগান্ডা বাইসেপ বলছে কি, তারা বলছে যে আমি যুদ্ধ করছি আর তুমি এসে এখানে বিজনেস করছো আর ইনফ্রাস্ট্রাকচার করতেছো, তোমার তো এটা উচিত না। তাইলে তুমি আমাকে টাকা দাও, তোমার দেশের নারীও দাও আমাকে। এই হচ্ছে মেন উদ্দেশ্য এই কথা বলার ইউগান্ডার আর্মি চিফের। সো সে তো একথা বলছেন, তাহলে এখন গ্লোবালে কি হচ্ছে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেলে কি কি তার প্রতি ক্রিটিসিজম হচ্ছে। সে বলছে এর আগে একটা বিতর্ক মন্তব্য করেছিল যে ইতালির প্রাইম মিনিস্টারকে সে বিয়ে করতে চায়। সো তুর্কি থেকে বলছে যে এটা ইরেসপন্সিবল অ্যান্ড বেসলেস। তুর্কি থেকে তো তারা ডাইরেক্টলি এটা মানা করে দিয়েছে যে তুমি এই ধরনের কথা কেমন বলছো, এটা একটা ইরেসপন্সিবল, একটা বিশেষ পদ থেকে বলা উচিত নয়। আর বেশিরভাগ মানুষে বলছে কি এটা হয়তো একটা জোক করে বলেছে, বাট এটা এত ব্যাকলেশ হয়েছে ওয়ার্ল্ড এর মধ্যে, এটা এখন জোক নেই, এটা পুরো সমাচার হয়ে গেছে সব দেশের মধ্যে। সো অথবা কেউ বলছে কি এটা একটা ডেঞ্জারাস ডিপ্লোম্যাটিক প্রোভোকেশন, একটা ডেঞ্জারাস ভাবে সে এই কথাগুলি বলছে। সো লাস্টলি ইম্পর্টেন্টলি, সে একজন মিলিটারি চিফ,
ওকে, অ্যান্ড সে একটা পার্সোনাল অ্যান্ড বিজয়ের ডিমান্ড সে করছে আর একটা দেশের থেকে। এটা একটা গ্লোবাল ডিপ্লোমেসি শক, মানে পুরো দেশ একদম অদ্ভুত হয়ে আছে কি ধরনের সে কথা বললো এই ইউগান্ডার চিফ। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে। আমরা জানার চেষ্টা করলাম যে এই বাইসাব কি যে একটা কথা কইছিল তুর্কের উপরে, সে ওয়ার্ল্ড ওয়াইডে কি রেসপন্ড পাচ্ছে এবং কি ডেঞ্জারাস ডিপ্লোম্যাটিক পথে যাচ্ছে, এবং এটা কমন সেন্স এবং কোনো মাথার কিছু নেই এমন ধরনের কথা বলছে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।